প্রণাম বিবেকতীর্থ থেকে। আজ একটা ঘটনা পড়ে শোনাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছিল মিশনের একজন ব্রহ্মজ্ঞানী সাধুকে সেবা করার। নট মি, আমি নয়, এটা আমি পড়ে শোনাচ্ছি। তার নামটি আমি খুব সন্তর্পণে নিচ্ছি, কারণ আমি মনে করি ওনার নাম উচ্চারণ করার মতো যোগ্যতা আমার নেই। তিনি স্বামী নির্বাণানন্দ, মঠের সকলের কাছে সূর্য মহারাজ। তিনি পূর্বাশ্রম জীবনে স্বাধীনতা আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন এবং রাজা মহারাজের সেবক ছিলেন। রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। প্রিয়তম সেবক বললে ভুল হবে না। তার মুখ থেকে রাজা মহারাজের একটি স্মৃতি মনে পড়ছে। এটি বইতে কোথাও পাবেন না, এটা এর আগে কোথাও লেখাও হয়নি। শচীন মহারাজ মানে স্বামী চিন্ময়ানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের আশ্রিত সন্তান। পূর্বাশ্রমে তিনিও ছিলেন দুর্ধর্ষ বিপ্লবী, নির্বাণানন্দজিরই সমসাময়িক। একবার তিনি বেলুড়ে বসবাস করছেন, সেই খবর গেছে তদানীন্তন কলকাতার ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগর সাহেবের কাছে। তিনি তার বিপুল পুলিশ বাহিনী নৌকো ভর্তি করে গঙ্গাপথে বেলুড়ের দিকে ক্রমশ ধাবিত হচ্ছেন শচীন মহারাজকে আটক করার উদ্দেশ্যে। মঠের প্রেসিডেন্ট তখন রাজা মহারাজ। চিন্ময়ানন্দজি খবর পেয়ে মহারাজের কাছে আশীর্বাদ নিতে গেলেন। মহারাজ, আমাকে তো যেতেই হবে, টেগর সাহেব আসছেন আমাকে আটক করতে। এবার ওরা কারাবাসে আমায় আটকে রাখবে, চূড়ান্ত নির্যাতন করবে। মহারাজ হেসে ধীরভাবে বললেন, যা, এখানে কোথাও একটা লুকিয়ে পড়, যা দেখার আমি দেখছি। কিছুক্ষণ পরে অবাক কাণ্ড দেখা গেল। প্রভাবশালী টেগর সাহেব নৌবাহিনী সহ মাঝ গঙ্গা অবধি এসে আবার ফিরে কলকাতার দিকে চলে গেলেন, আর বেলুড়ের দিকে কখনো এলোই না। নৌকো ফিরতির পথে চলে যাওয়ার পরে রাজা মহারাজ শচীন মহারাজের উদ্দেশ্যে বললেন, কই রে, এবার বেরিয়ে আয়, তোর টেগর সাহেব তো চলে গেছেন। বিস্ময় হয়ে শচীন মহারাজ বলছেন, মহারাজ, এ কি করে সম্ভব হলো? মহাপ্রভাবশালী টেগর সাহেব, যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তিনি কি করে চলে গেলেন? তখন রাজা মহারাজ বলছেন, দেখ, এই বেলুড় মঠ শ্রী শ্রী ঠাকুর আর স্বামীজি একটা বলয় তৈরি করে রেখেছে। এইখানে স্বর্গের দেবতা পর্যন্ত এলেও এই বলয় ভেদ করার সাধ্য কারণ নেই। এই হলো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের শক্তি, এই হলো রামকৃষ্ণ বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। এটা আমি নিয়েছি শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কল্যাণীতে প্রদত্ত ভাষণে তিনি এটা বলেছিলেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।